গাজা এখন আর কেবল একটি ভূখণ্ডের নাম নয়, এটি হয়ে উঠেছে মানবতার বিপর্যয়ের প্রতীক। প্রায় 2 বছর ধরে একটানা অবরোধ, বিমান হামলা, ক্ষুধার অনাহারে দগ্ধ হচ্ছে এই উপত্যকা। স্কুল, হাসপাতাল, ঘরবাড়ি কিছুই রক্ষা পায়নি। তবে গোলাবারুদের চেয়ে ভয়ঙ্কর অস্ত্র হিসাবে এবার সামনে এসেছে ক্ষুধা। খেয়াল করে দেখুন, বাচ্চারা ধীরে ধীরে শুকিয়ে যাচ্ছে, তাদের মুখের ভাষা নিঃশেষ, চোখে মুখে শুধু মৃত্যুর ছায়া। চিকিৎসার ব্যবস্থা নেই, খাবার নেই, নিরাপত্তাও নেই। গাজার শিশুদের অনেকে মারা যাচ্ছে শুধু একটু খাবারের আশায় লাইনে দাঁড়িয়ে। কোনো যুদ্ধের দায় তাদের ওপর নেই, তবুও মৃত্যুর মিছিলে তারাও। এটাই কি মানবতা? বিশ্বের বড় বড় রাষ্ট্র নিন্দা জানায়, উদ্বেগ প্রকাশ করে, কিন্তু বাস্তবে গাজার মানুষগুলোর পাশে দাঁড়ায় কে? এমন এক সময় সামনে আসে একটি নাম, গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। শুনলে মনে হয় কোনো সহানুভূতিশীল মানবিক সংস্থা। বাস্তবে এটি ইসরায়েল এবং তার মিত্রদের তৈরি একটি কৌশলী নাটক। আন্তর্জাতিক মহলের চোখে মানবিকতা দেখানোর জন্য বানানো, অথচ এর আসল উদ্দেশ্য সম্পূর্ণ ভিন্ন। ত্রাণ কেন্দ্রগুলো বসানো হয়েছে ইসরায়েলি সামরিক এলাকাগুলোর খুব কাছেই, যেখানে ত্রাণ নিতে আসা নিরস্ত্র মানুষ যে কোনো সময় পরিণত হচ্ছেন লক্ষ্যবস্তুতে। এই কেন্দ্রগুলোতে নেই পুষ্টিকর খাবার, নেই শিশুদের জন্য বিশেষ ফুড সাপ্লিমেন্ট, নেই চিকিৎসা ব্যবস্থা। এটি কোনো সহায়তা নয়, এটি একটি মৃত্যু ফাঁদ। বিশেষজ্ঞরা এই অবস্থাকে বলছেন ফ্যামিং বাই ডিজাইন, অর্থাৎ ইচ্ছাকৃতভাবে খাদ্য সরবরাহ বন্ধ রেখে একটি জনগোষ্ঠীকে ধ্বংস করার নীরব কৌশল। ইসরায়েল কেবল বোমা নয়, খাদ্যকে অস্ত্র বানিয়েছে। গাজার মানুষদের ধ্বংস করার এই পরিকল্পনা নিঃসন্দেহে গণহত্যারই এক আধুনিক রূপ। আন্তর্জাতিক স্বাস্থ্য গবেষণা জার্নাল দ্য ল্যান্সেটের মতে গাজায় প্রকৃত মৃতের সংখ্যা ইতিমধ্যে 1,80,000 ছাড়িয়েছে, যার বিশাল অংশ শিশু। অথচ পশ্চিমার প্রভাবশালী মিডিয়া ও সরকারগুলো এখনও এই ঘটনা গণহত্যা বলে স্বীকার করতেই রাজি নয়। কিন্তু প্রতিবাদ এসেছে এবার ইসরায়েল থেকেই। দেশটির প্রভাবশালী মানবাধিকার সংগঠন বিটসেলেম এবং ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস স্পষ্ট ভাষায় বলেছে, এটি নিছক যুদ্ধ নয়, এটি একটি জাতিকে নিশ্চিহ্ন করার পরিকল্পিত প্রচেষ্টা। তাদের মতে শারীরিকভাবে নয়, বরং অস্তিত্বগত দিক থেকেও ধ্বংস করে ফেলা হচ্ছে ফিলিস্তিনিদের। এই পরিস্থিতিতে প্রশ্ন উঠছে, বিশ্ব বিবেক কি কেবল বিবৃতি দিয়েই দায়িত্ব শেষ করবে, নাকি এবার সত্যিকারের কিছু করবে? শুধু রাজনৈতিক আলোচনাই নয়, দরকার এখন প্রতিটি বিবেকবান মানুষের সোচ্চার হওয়া, কারণ গাজার মানুষ আজ কেবল তাদের অস্তিত্বের জন্য লড়ছে। জাহাঙ্গীর আলম, ভয়েস অফ স্বদেশ।